হ্যালো বন্ধুরা, আমি খুব সহজ ইলিশেরই একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ইলিশ ভাপা। তো আমি কৌটোর মধ্যে করব, বিভিন্ন রকমভাবেই করা যায়। এইবার আমি ইলিশ ভাপার জন্য রেডি করে নেব মশলাটা। আমি নিয়ে নিয়েছি 3 টিস্পুন মতন পোস্ত, 2 টিস্পুন সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি হাফ টিস্পুনেরও কম একটু গোটা জিরে, আর দিয়ে দিয়েছি লবণ আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। আর একটু জিরে দিলে কি, লবণটা দিয়ে বেটে নিলে না সর্ষের একটু তিতো টেস্ট থাকবেই না, এটা দারুণ টেস্ট হয়। তারপরে এবার আমি যে কপিস মাছটা করব সেগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর লবণটা আর হলুদটা এরকমভাবে মাখিয়ে নিলে মাছের মধ্যে লবণটা ঠিকঠাক ঢুকে যায়, খাওয়ার সময় অনেকটা টেস্ট লাগে, আর কালারটাও খুব সুন্দর হয়। এই জন্য আমি বেশ ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে একটু রেখে দেব। তারপরে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটার মধ্যেই আমি ঠিক গ্রেভি অনুযায়ী লবণ দিয়ে দেবো। হাফ টিস্পুন মতন দিয়ে দিয়েছি লবণ, আর হাফ টিস্পুনেরও কম দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে এটা একটু মিশিয়ে নেব, একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে কৌটোটার মধ্যে আমি করব টিফিন বক্সটা, তার মধ্যে আমি মাছের পিসগুলো সব একে একে সাজিয়ে দেব। ঠিক এইভাবে নিয়ে নিয়েছি। এইবার উপর দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সবগুলো মাছের উপরে এইভাবে ঠিক মাখিয়ে নেব, আর এর উপরেই দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু আর কাঁচা সর্ষের তেলও ব্যবহার করব না, যা দেব একবারেই দিয়ে দেব। তেলটা দেওয়ার পরেও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে উপর থেকে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর এই ভাপা ইলিশ এই কাঁচা লঙ্কাটা থাকলে খুব ভালো টেস্ট লাগে তো ভাতের সঙ্গে মেখে খেতে, তাই আমি লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আর এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব উপর থেকে, 2 চামচ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা আটকে দেব। আর এই ভাপাটা কিন্তু আমি জলে বা কড়াইয়ে অন্যভাবে করিনি, আমি এটা ভাতের মধ্যে দিয়ে আমি এটা কুক করে নেব। আর ভাতটা খুব জল থাকা অবস্থায় দিইনি, ভাতটা প্রায় ফুটে এসছে তখন আমি কৌটোটা ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি। আর বেশি জল থাকলে না কৌটোর মধ্যে অনেক টাইমে জল ঢুকে যেতে পারে, এই জন্য ঠিক এইরকম অবস্থায় তারপরে আমি ভাতটা নামাবো, ঠিক হয়ে গেছে সেই রকম টাইমে আমি বাটিটা তুলে নেব। আর একটু গরমটা বসবে, তারপরে আমি কৌটোটা খুলে দেখাবো। একদম একটু ঠান্ডা হওয়ার পরে এই যে খুলে নিলাম। আর দেখতে যেমন সুন্দর হয়েছে ইলিশ ভাপাটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।